আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজ আমি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। শুধু এটা লাইফস্টাইল ভিডিও তা না, এখানে আমি অনেক কিছু টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু বছর শেষে একদম বছরের লাস্টে আমরা সবাই সব কাজ শেষ করে বাচ্চাদের পড়াশোনা শেষ করে আত্মীয় স্বজনের বাড়িতে, তো আমরা অনেকের আছে যারা একা সংসার, তারা কিন্তু চলে যাওয়ার সময় ঘরের কাজ কাম ভাগ করাটা একা পড়ে থাকে বা দেখাশোনা করার জন্য কেউ থাকে না। তো আজ সেরকমই কিছু ভিডিও আপনাদের সাথে ক্লিপস আমি শেয়ার করব, কিছু টিপস দেব। আমি যেহেতু বাড়িতে যাব, কিভাবে আমি আমার ঘরের জিনিসগুলো একটু রেখে যাব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এইদিকে এই বারান্দার সকাল সকাল কিন্তু আমি এই বারান্দার টব নিয়ে পড়ে গেছি, যেহেতু এখন বাচ্চারা ঘুমাচ্ছে। তো এই কাজটাকে আমি করে নেব, কারণ বাচ্চারা সজাগ থাকা অবস্থায় কিন্তু এই সব কাজ করা একদমই কঠিন হয়ে যায়, বাচ্চারা যেহেতু এখনও ছোট। তো এইদিকে দেখেন আমি কিছু ডিমের উপরে খোসাটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম, আর ওইগুলো একটু সার হিসেবে এখন আমি ব্যবহার করব। এই গাছগুলো আমি নিয়েছি যে বেশি দিন হয়নি, মাশাআল্লাহ। এগুলোতে কিছু সার অ্যাড করলে এগুলো খুব দ্রুত বড় হয়ে যায়, তো আমি সেই জন্যই এই সারগুলো অ্যাড করতেছি আর কি। আমি গাছে কখনো নর্মাল পানি দিই না, ট্যাপের পানি সবসময় ওটার সাথে আমি কিছু অ্যাড করে দিয়ে থাকি, যাতে আমার গাছে প্রচুর পরিমাণে পুষ্টি পায়। তো এখন যেহেতু আমি থাকবো না কিছুদিন, তাই আমি কিছু সার অ্যাড করে দিচ্ছি। এই যে ডিমের খোসাগুলোকে একদম গুঁড়ো করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক পুষ্টি পাবে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমরা নতুন বাসায় এসেছি অনেক কিছু কিন্তু গোছগাছ করা বাকি আছে। রান্নাঘরটা যেহেতু আগের তুলনায় অনেক বেশি ছোট, একদমই আমরা কুল কিনারা পাচ্ছি না কীভাবে গুছিয়ে রাখবো। তো সেই জন্য আজ একটু গুছিয়ে নিলাম আর কি, কোনটা কোথায় থাকবে। তো এক সাইডে কিন্তু পাতিল আমি দুই দিকে ভাগ করে রেখেছি, তো একদিকে রাখা একদমই সম্ভব হচ্ছে না, এটা রাখলে ওটা হচ্ছে না, ওটা রাখলে এটা হচ্ছে না। তো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, এইভাবে থাকবে আর কি কিছুদিন। তো এইভাবে সব কিছু এলোমেলো করে গেলে পরবর্তীতে কিন্তু এসে আমাকে আর হয়রানি হতে হবে না বা কষ্ট করতে হবে না। এসে সাথে সাথে আমি আমার কাজ নিয়ে থাকতে পারবো। সাধারণত যে কাজগুলো আমরা বাসায় প্রতিদিন করে থাকি, ঘরে কোনো কাজ করতে হবে না। তো এইদিকে আমি আমার বাড়ির জন্য কিছু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। অলরেডি আগের দিন আমি কিছু গুছিয়ে নিয়েছি কাপড় চোপড়গুলো, আর এখন যেহেতু একটা কম্বল নিয়ে যাব, সেই জন্য এটাকে আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটা কথা বলি, চতুর্দিকে কিন্তু আপনারা অনেক বাড়তি সাউন্ড পেতে পারেন, কারণ যেহেতু আমি গ্রামের বাড়িতে এসে কথাটা রেকর্ড করতেছি, সেই জন্য আর কি, তার জন্য সরি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে কম্বলটা আমি এই ব্যাগে করে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে অন্য কোনো ব্যাগে নেব, তো আসলে সেটা আর নিচ্ছি না, এটাতে করে এভাবে নিয়ে নেব, তাহলে সেফভাবে থাকবে, ময়লা কাচরা হবে না। তো এখানে কিছু পুরনো কাপড় চোপড়ও নেব এই কম্বলের সাথে, যেহেতু সবসময় আমি বাড়িতে যাওয়ার সময় কিছু পুরনো কাপড় চোপড় নিয়ে যাই। তো এখন ঠান্ডার দিন, বাচ্চাদেরকে অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো আমি নিয়ে যাব এই কম্বলের সাথে। তো এটাকে একদম নিচের তলার দিকে একদম ভালো করে চেপে দিচ্ছি, যাতে উপরে কিছু কাপড় চোপড় আমি নিতে পারি। বাড়তি কোনো ব্যাগ বানাতে চাচ্ছি না, কারণ যেহেতু আমি একা বাচ্চাদেরকে নিয়ে যাব, 4টা বাচ্চা নিয়ে, দেবরের বাচ্চারাও যাবে, সেই জন্য আমি শুধুমাত্র 2টা 3টার বেশি ব্যাগ বানাতে চাচ্ছি না। তো এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, সেটি হলো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এই ভিডিওটি ভালো লেগে গেলে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই দিকে সব কিছু গুছিয়ে নিলাম, আর বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, ওরা ঘুমে থাকতে থাকতে মোটামুটি কাজ আমি করে নিয়েছি। তো এইদিকে ওদেরকে বললাম যে তোমরা এগুলা একদিকে নিয়ে রাখো। তো এইদিকে চলে আসলাম কসমেটিক গোছাতে। এগুলো আমি আমার বাচ্চাদের স্কুল ব্যাগে করে নিয়ে যাব, যাতে এগুলো কোনো কিছু বের হয়ে নষ্ট না হয়ে যায়। আর এইদিকে আমার বাচ্চারা, দেবরের বাচ্চারা সবাই এসে আমাকে ঘেরাও দিয়ে বসছে,
এদের জ্বালা যন্ত্রণায় কোনো কিছুই আমি গোছগাছ করতে পারি না সবগুলা বাচ্চাকে নিয়ে। আর দেখেন ঘুম থেকে উঠে নাস্তা না করে আমাকে নিয়ে ঘিরে বসছে। আমি যেভাবে কসমেটিকগুলো আমার নিয়ে নিই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো বা আপনাদের উপকারে আসতে পারবে। তো এইদিকে কিছু বই নিয়ে নিয়েছি, যেহেতু কিছুদিন থাকবো, একদম লং ছুটি নিয়ে যাচ্ছি আর কি। তো কিছু বই খাতা নিচ্ছি, তার সাথে আমার কসমেটিকগুলো কিন্তু এই ব্যাগে করে নিয়ে যাব। এটা তো যেহেতু বাচ্চার কাঁধে থাকবে আমার ছেলে, সেই জন্য। তো এদিকে কিছু বিস্কিটও নিয়ে নিচ্ছি। এইদিকে আমি ক্যামেরা চালু করাতে বাচ্চারা চাচ্ছে ওদেরকে যেন ভিডিওতে দেখা যাক, আর ওরা কি করতেছে দেখেন। আমি ভিডিও দিয়ে তো এইদিকে আমার কাছে কিছু পাউরুটি ছিল, পাউরুটি আর নসিরা দিয়ে দিলাম। আজ বাড়তি কোনো নাস্তা তৈরি করলাম না, যেহেতু অনেক কিছু গোছানো বাকি আছে। এদিকে স্কুলে যেতে হবে, স্কুলে বাচ্চাদেরকে এখনও ভর্তি করেনি, ওটা নিয়ে আমার অনেক পেরেশানিতে আছি। যেহেতু এখন শহরের প্রত্যেকটা স্কুল লটারির মাধ্যমে ভর্তি নিচ্ছে, তো সেই জন্য আমার আরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এইদিকে কিছু কসমেটিক আমি গুছিয়ে নিচ্ছি। এটা হলো একটা চশমার বক্স আর কি। তো এখানে আমি অনেক কিছু নিয়ে নিচ্ছি, যেগুলো আমার মানে খুঁজলে যাতে হাতের কাছে পেয়ে যায়, এই জিনিসগুলো এইভাবে করে নিচ্ছি। আর যেহেতু ব্যাগের ভিতরে নেব, আমার হ্যান্ড ব্যাগের মধ্যে, তো এগুলো যাতে একদিকে এক ব্যাগে রাখতে পারি আর ব্যাগের যাতে অনেকগুলো জায়গা বেঁচে থাকে, তো সেই জন্য এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। আমার লিপস্টিক বা বাচ্চাদের কিছু মলম আছে, তারপরে কলম, পেন্সিল, এসব কিছু আমি এইভাবে কয়েকটার মধ্যে আমি এভাবে করে নিয়ে নিচ্ছি। তো এইভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা, চাওয়া মাত্রই কিন্তু খুব সহজে নিয়ে নেওয়া যায়। এইদিকে এই ছোট ছোট পিনগুলা, ক্লিপগুলো কিন্তু আমি একটা বক্সে করে নিয়ে নিচ্ছি। তো এইদিকে একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার রান্নাঘরে যতগুলো পেঁয়াজ, রসুন, আদা আছে, এইগুলাকে আমি এরকম একটা নেটের জালের মধ্যে ঢুকিয়ে নিয়ে এগুলাকে আমি জানালার পাশে এভাবে ঝুলিয়ে দেব। তাহলে যতদিন আমি বেরাই না কেন, এগুলা নষ্ট হওয়া কিন্তু ভয় থাকবে না।
সারা দিন কাম শেষে এখন একটু বিকালবেলা, এখন সন্ধ্যা হয়ে আসছে। আজ কিন্তু একটু রোদ ওঠেনি, বাইরে একদম এইভাবে সারাটা দিন গেছে। তো একটু আপনাদের সাথে ভিউটা শেয়ার করলাম আর কি।